এই যে মহাজগৎ, মহাবিশ্ব, আল্লাহ এগুলা কি আমাদের জন্য সৃষ্টি করেছে? আল্লাহ এগুলা আমাদের জন্য সৃষ্টি করে নাই। হ্যাঁ, নাসা যাই বলুক, যাই করুক, এগুলো আমাদের জন্য সৃষ্টি করে নাই। সাদের দেশে যাচ্ছে, কিচ্ছু হবে না, কখনো পারবে না বসবাস করতে, কিচ্ছু দেখতে পারবে না। এই যে আমাদের জন্য সৃষ্টি করছে শুধুমাত্র এই পৃথিবীটা, আমরা যে মাটির রাস্তায় বসবাস করছি, এটা 199 বা 94টা দেশ মিলে যা করিতে হয়েছে এই পৃথিবী, এটাতেই আমরা বসবাস করছি। এটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় বড় গ্রহ নক্ষত্র যে আল্লাহ সৃষ্টি করেছে, এগুলো আমাদের জন্য নয়। এই পৃথিবীতে আজ আমাদেরকে সৃষ্টি করেছে, তার মধ্যে কত হাজার মাকলুক সৃষ্টি করছে আল্লাহ, 18,000 মাকলুক সৃষ্টি করছে। তার ভিতরে অদৃশ্য কিছু জিনিস রয়েছে বা প্রাণী রয়েছে, সেগুলো হচ্ছে ফেরেশতা, শয়তান, আজরাইল, জিন, ভূত ইত্যাদি ইত্যাদি। জিন ভূত কিছু কিছু সময় দেখা গেলেও কিন্তু সবসময় দেখা যায় না। তাহলে বুঝুন, যদি এই পৃথিবীতে যদি অদৃশ্য প্রাণী যদি আল্লাহ সৃষ্টি করে রাখতে পারে, অদৃশ্য কিছু যদি আল্লাহ যদি জাতি সৃষ্টি করে রাখতে পারে, তাহলে চাঁদ, মঙ্গল, শুক্র, বৃহস্পতি, তারা, নক্ষত্র, গ্রহ, পৃথিবীর চাইতে কত গুণ বড় বড়, আল্লাহ এগুলো তো অদৃশ্য কোনো না কোনো জাত সৃষ্টি করতে পারে না? অবশ্যই পারে। তাই বলি এই মহাবিশ্ব আমাদের জন্য নয়। আল্লাহ কোরআনে বলেছে কি, যদি পৃথিবীর সমুদ্রের সমস্ত পানিকেও যদি কলমের কালি বানানো হয়, আমার গুণগান, আমার সৃষ্টির হিসাব শেষ করা যাবে না। আল্লাহ কথা কেন বলেছে? আল্লাহ শুধু পৃথিবীর কথা কোরআনে উল্লেখ করেছে, তার মধ্যে যতটা গ্রহ নক্ষত্র আছে তাদের কিছু কথা উল্লেখ করেছে, কিন্তু কে আছে না এগুলো উল্লেখ করে না। তাই আল্লাহ কোরআনে কথা বলেছে, সমস্ত পানি যদি কলমের কালি বানানো হয়, তাহলে আমার সুনাম, আমার সৃষ্টি শেষ হবে না। তাই বলি, আল্লাহ যত গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে, ওইগুলাতে আল্লাহ কোনো না কোনো জাত সৃষ্টি করে রেখেছে। তাই আমরা পৃথিবীর বিলাসিতা নিয়ে পড়ে না থেকে আল্লাহকে নিয়ে একটু চিন্তা করি। আপনি যদি নামাজ পড়েন, শুধু কি আল্লাহকে বুঝতে পারবেন তা? আপনি নামাজ পড়ার পাশাপাশি, ইলম অর্জন করার পাশাপাশি আপনি আল্লাহকে নিয়ে ভাবেন, চিন্তা করেন, একাকিত্ব চলেন, রাতের আধারে আলোতে একটু আকাশের দিকে দেখেন। এগুলো আমি চিন্তা করতে করতে আমার মাথায় এসেছে। আমি কি পাগল হয়ে গেছে তাও জানি না, আমি কি আল্লাহ কি আমাকে কিছু হেদায়েত দিচ্ছে তাও জানি না। কিন্তু আমার মনে হচ্ছে এই যে পৃথিবী, মহাজগৎ, মহাবিশ্ব আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেন। নাসা স্যাটেলাইট পাঠাক, রোবট পাঠাক, বিজ্ঞান পাঠাক, ক্যামেরা পাঠাক, যত কিছু করুক, সাত উদ্দেশ্যে গেলে কিচ্ছু করতে পারবে না। পাঠাতেই পারবে, দেখতে পাবে না। যেমন জিন ফেরেশতা দেখতে পাচ্ছে না এখন। যদি নাসার ক্ষমতা থাকে, জিন ফেরেশতা দেখার ব্যবস্থা করে দিতে পারে। হ্যাঁ, জিন ফেরেশতার ব্যবস্থা করে দিতে পারে। তবে হ্যাঁ, আমরা নাসার কারণে এতটুকু জানতে পারছি যে কি, এই মহাজগৎ, মহাবিশ্ব মানব জাতির জন্য সৃষ্টি করে নাই শুধু আমাদের জন্য পৃথিবী, অন্যান্য জাতির জন্য অন্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করে রেখেছে। কিয়ামতের দিন নাকি পৃথিবীর পাহাড় পর্বত দোলার মতো উড়ে যাবে, তোলার মতো উড়ে যাবে। অবশ্যই উড়ে যাবে। কেননা আমার যে কেমন জানি মনে হচ্ছে, এই পৃথিবী সংঘর্ষ হয়ে সমস্ত গ্রহ নক্ষত্রের সাথে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে সবকিছু উড়ে যাবে। তখন হয়তো আল্লাহ সমস্ত প্রাণী জাতিকে তুলে হিসাব নিকাশ করে জান্নাতীদেরকে আল্লাহ হয়তো যার যার গ্রহ নক্ষত্রের মধ্যে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দেবে। আর যারা জাহান্নামী তাদেরকে আল্লাহ সূর্যের দেশে পাঠিয়ে দিবে। কারণ এই সূর্য পুরা সমস্ত গ্রহ নক্ষত্রকে আলো দিচ্ছে এবং তাপ দিচ্ছে। সুতরাং আল্লাহ আমরা যে বসবাস করতেছি, এখানে আমরা শুধু গ্রহণ করতেছি চাঁদ, সূর্য, পৃথিবী। তবে সেই চাঁদ, সূর্য এই পৃথিবী থেকে কোনো না কোনো কিছু গ্রহণ করতেছে। কিয়ামত হবে মাগরিবের সময়, যতটুকু জানি। তাহলে শুধু তো বাংলাদেশে আর মাগরিবের সময় হবে না, এখন বাংলাদেশের রাত হলো, অন্যান্য দেশে দিন। তাহলে